নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করছি ব্যালকনি থেকে। এখন পৌনে 5টা বাজে। দেখো ব্যালকনি থেকে বহরমপুর শহরের দৃশ্য দেখো। আকাশে হালকা হালকা মেঘ রয়েছে, অথচ কত রাতে কোনটাও বৃষ্টি হয়নি। সব বাড়ির ছাদ শুকনো, রাস্তাও শুকনো। এই হচ্ছে আমার ছোট্ট ব্যালকনি, যেখান থেকে এই ব্যালকনিটা আমার খুব প্রিয় জায়গা, জানো তো। আমি শীতকালে এখানে বসে রোদও পোহাই, আবার তোমার এখানে বসে আমি চা কফি এনজয় করি। ব্যালকনিটা আমার, গোটা যে ফ্ল্যাটটা আমার রয়েছে তার মধ্যে এই ব্যালকনির ছোট্ট জায়গাটাই আমার খুব প্রিয়। তো তোমরা দেখো, ওখান ব্যালকনি থেকে দেখাচ্ছি আমাদের শহরের চিত্রটা। তো এখন সবাই মনে হয় ঘুমোচ্ছে, দু একজন ছাড়া উঠে পড়েছেন। দু একজন ছাড়া সবাই হয়তো ঘুমোচ্ছেন। তো এই হচ্ছে আমাদের নিচে মুদি দোকান, আর এখান থেকেই কেনাকাটা মোটামুটি করি। আর এই হচ্ছে নিচের রাস্তা। রাস্তাতেও বিশেষ লোকজন নেই, দু একজন করে আছে। চলে এসেছি এবার কিচেনে। তোমরা জানো সকাল, আমার দিন শুরু হয় সকালে কিচেন থেকে। কিচেনে চলে এসেছি, এসে আমি বাসি কাজ টাজ সেরে নিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে বাসি কাজ, জামা কাপড় ছেড়ে আমি চলে এসেছি রান্না করব। তা আজকে রান্না হবে ডাল, উচ্ছে আলু ভাতে, ডাল, আর পটল কাঁকরোল ভাজা, আর তার সাথে চারাপোনা মাছের ঝাল। তো আমি পটল কাটতে বসে গেছি। একটা পেপার নিয়ে নি বন্ধুরা, আমি সবসময়, কারণ কিছু কাটার আগে সবজি, যাতে যা আনাজের খোসা পড়ে সেগুলো সব ওখানেই পড়ে। ওখান থেকে আমি নিয়ে জড়ো করে আমি একটা ডাস্টবিনে বা কোনো প্লাস্টিকের মধ্যে ফেলে রাখি। পরে আমার যখন সুইপার আসে তখন সেটা আমি দিয়ে দিই, ফেলে দিই। তো এই পটল কাটা হয়ে গেছে কথা বলতে বলতে, এবার আমি কাঁকরোলটা কেটে নিচ্ছি। কাঁকরোল ভাজা হবে, কেটে নিচ্ছি। তোমাদের সঙ্গে কাঁকরোলের একটা রেসিপি শেয়ার করার ইচ্ছে আছে, এটা অন্য কোনো একদিন করব। ওটা কিন্তু ভীষণ টেস্টি হয়, একদিন করে দেখাবো। দেখি কবে করতে পারি। তো যাই হোক, কাঁকরোল কাটা আমার হয়ে গেছে। আমি একটা বালতিতে জল নিয়ে বসেছি, যা কাটছি সেখানে বালতির মধ্যে ফেলছি আর ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি। তো এবার আমি উচ্ছেটা কাটছি। উচ্ছে আলু ভাতে হবে যেহেতু, একটু চিড়ে চিড়ে দিচ্ছি উচ্ছেগুলোকে, এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যদিও আমার বাসমতি চালের ভাত বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। কিন্তু আলু সেদ্ধ তো 10 থেকে 15 মিনিটের মধ্যে হবে না। এই কারণে এটাকে আমি প্রেসার কুক করে নিই, তাতে করে আমার কাজ খুব সুবিধে হয়। তো এবার আমি আলু নিয়ে নিচ্ছি, উচ্ছে কাটা হয়ে গেছে, তার সাথে আলু নিচ্ছি। আলুটা আজকে পিলারে না কেটে বটিতেই কাটছি। বটিতে কাটতে একটু টাইম লাগে, যাই হোক বটিতেই কেটে নিচ্ছে আলুটা। খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুটাকে দুভাগ করে নেব। আচ্ছা বন্ধুরা, তোমরা তো আমার সম্বন্ধে একটু একটু করে জানছো, কিন্তু আমি তো তোমাদের সম্বন্ধে কিছুই জানি না। যারা আমার নতুন বন্ধু হয়েছো, তারা তোমাদের কথা আমাকে প্লিজ জানিও, তাহলে বন্ধুত্বটা আরো গাঢ় হবে। দেখো আমি আলু সেদ্ধ দেওয়ার জন্য আলু কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার মাঝখান থেকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি। দু টুকরো করে করছি, করলাম করে এবার দিয়ে দিলাম, জলের মধ্যে ফেলে দিলাম, ধুয়ে নিয়ে উঠিয়ে রাখবো। আচ্ছা, মাছের আলু কাটাটা আর দেখালাম না, মাছের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা কথা শোনো, আজকে একটা বড় বিপদের হাত থেকে মুক্তি পেয়েছি। আমি রান্না করতে গিয়ে দেখি গ্যাস শেষ হয়ে গেছে, সিলিন্ডার ফাঁকা হয়ে গেছে। তো আমি নতুন সিলিন্ডার লাগিয়েছি। লাগানোর পর গ্যাসটা যখন জ্বালবো করে আমি অন করেছি, তখন আমার জীবনে কোনোদিন এরকম হয়নি। এমনকি যারা শুনছে তারা প্রত্যেকে বলছে এরকম কোনোদিনও হয়নি, তাদের জীবনেও ঘটেনি। আগুনে
আগুনের শিখা যেরকম ওঠে হালকা নীলচে রঙের, ওই রকম গ্যাস উঠতে আরম্ভ করে দিয়েছে বান্নার থেকে। আর প্রচন্ড জোরে শোঁ শোঁ আওয়াজ। আমি সঙ্গে সঙ্গে গ্যাসের সিলিন্ডারটা অফ করে দিয়েছি। মানে আজকে একটা খুব বড় বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি। আমি একলা বাড়িতে ছিলাম, আর ছেলে ঘুমোচ্ছিল অন্য ঘরে, আর আমার হাজবেন্ড ছিলও না বাড়িতে। তারপরে ওকে ফোন করে ডেকে তবে গিয়ে গ্যাস কিছুতেই ঠিক করা গেল না। তারপর ইন্ডাকশনে আজকে রান্না করেছি বন্ধুরা। প্রচন্ড মানে টেনশনের মধ্যে, কারণ টাইম হয়ে যাচ্ছিল। আর কিভাবে রান্না নামাবো একটা বিশাল হেডেক ছিল। কিন্তু আলটিমেটলি সব রান্নাই ঠিকঠাক মতন নেমে গেছে আর টাইমের মধ্যেই হয়ে গেছে। রিক খেয়ে স্কুলে গেছে, রিকের বাবা খেয়ে স্কুলে গেছে। তো দেখো, যাই হোক, আমি ইন্ডাকশনে আলু উচ্ছে ভাতেটা বসিয়ে সেদ্ধটা বসিয়ে দিয়েছি। ওটা হয়ে গেলে ডালটা করে নেব। ডালটা একটা আলাদা কুকারে মুসুর ডাল ধুয়ে রেখে দিয়েছি, ডালটা করে নেব। এবার দেখো, ডালের কুকারটা বসিয়ে দিলাম, ডালটা হোক। এই কালো কুকারটায় জানো ডালটা ছেটে কম, বাইরে এসে ছেটে কম। আর স্টিলের কুকার যেটাতে আমি করলাম, মুখটা চওড়া বলে কিনা জানি না, সিটি যখন ওঠে তখন প্রচন্ড ডাল ছিটকোয়, কিন্তু অন্য কিছু সেদ্ধ করার সময় অতটা হয় না। আর এই কালো কুকারটা এত ভালো হয়েছে, আমি শুনেছি এক জায়গায় যে মানুষের হাতের, প্রত্যেক মানুষের হাতের বুড়ো আঙুলের ছাপ যেমন আলাদা হয়, প্রত্যেকটা কুকারও নাকি ওরকম আলাদা আলাদা হয়। তো যাই হোক, তো আমি দেখছি জিনিসটা, স্টাডি করছি। আমার ওই কালো কুকারটাতে ডালটা ছিটকোয় না, কিন্তু স্টিলের কুকারটাতে ডালটা কিন্তু ছিটকে যায়। দুটোই হকিংস এর, তবুও ওরকম অবস্থা হয়। তো যাই হোক, আমি এবার রুটির জন্য আটা মাখবো, স্কুলের টিফিনে রুটি যাবে। তো রুটির তরকারিও হয়নি, মানে আজকে আমার প্রচন্ড তাড়ার মধ্যে দিয়ে সকালটা গেছে। আমি 1 ঘন্টা টাইম হাতে পেয়েছি, তার মধ্যে রুটির জন্য আলু চচ্চড়ি, ডাল, ভাজা, মাছের ঝোল, আর উচ্ছে আলু ভাতে, এত কিছু করতে হয়েছে, 1 ঘন্টার মধ্যে নামাতে হয়েছে। তাও আবার একটাই ইন্ডাকশনের একটাই, মানে একবার করে করেই রান্না করতে হয়েছে। এমন নয় যে আমি গ্যাসে 3-4টে বসিয়ে দিয়েছি, তা নয়, ওভাবেই রান্না করতে হয়েছে। যাই হোক, আটাটা নিয়ে নিচ্ছি। আটা নেয়ার পরে আটাটা নিয়ে নিলাম। আর আমি না আটার রুটির অনুপাতে আটা নেই, মানে আটা বেশি আমি ফ্রিজে রাখি না, কালো হয়ে যায় আমার, তারপর আর খেতে ভালো লাগে না। এই জন্য মুঠো করে করে মানে একজনের কতটা লাগতে পারে সেইভাবেই আমি আটাটা নেই। আটার সঙ্গে একটু নুন মেশাই আমি বরাবরই, তোমরা জেনে থাকবে। আর তো ওই যে নুনের কৌটো দেখো বের করছি, একটু নুন দিয়ে দিচ্ছি। তারপরে এর সঙ্গে একটুখানি হলুদ, সরি, একটু তেল দেবো। নুনের সঙ্গে হলুদটা যেহেতু সব জায়গাতেই যায়, সেটা আমিও ভুল করে নুনের জায়গায় এই তেলের জায়গায় হলুদ বলে ফেলেছি, ক্ষমা করে দিও। তো এবার তেল দিচ্ছি, রিফাইন তেল বা সাদা তেল যাই বলো না কেন, তেল দিয়ে দিলাম একটুখানি। এবার এটাকে আমি শুকনো অবস্থা ময়ানের মতন মেখে নেব, ময়ানটা দিয়ে নেবো আর কি। ময়ান দেওয়া চলছে, আটার সঙ্গে তেল আর নুন মিশছে। এবার আটাটা একটু একটু জল দিয়ে মেখে নেব। ওদিকে ডাল বসানো রয়েছে ইন্ডাকশনে। আমি দেখো অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখছি। আর আমার মন পড়ে রয়েছে ইন্ডাকশনের দিকে আর ঘড়ির দিকে, কখন ইন্ডাকশন খাবার নামাবে আর কখন ঘড়িতে আমার খাবার সার্ভ করার টাইম আসবে। যাই হোক, ওই ডালেও সিটি পড়ে গেছে একটা। ঘড়ি দেখছি, দেখো শুধু ঘড়ি আর
ইন্ডাকশানে, দুটো আজকে সারা সকাল দেখতে হয়েছে। এবার আমি আটাতে জল মেশাচ্ছি, জল মিশিয়ে আটাটাকে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। তবে জানো, আজকের আটা মাখাটা একটু শক্ত মতো হয়ে গেছিল। রুটিটা একটু শক্ত মতো হয়েছিল, আর একটু নরম করলে ভালো হতো। যাই হোক, আটা মাখা আমার ডান। দেখো তোমরা, আটাটা মেখেছি। ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। ডো মেকারটাও তো সরিয়ে দেব। হাতটা আগে ধুয়ে নিচ্ছি, আটার হাত ছিল। হাত ধোয়া হয়ে গেলে আমি ডো মেকারটাকে সরিয়ে দেব। আর ভাজা ডাল যেহেতু হয়ে গেছে, ডাল নিভে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছি। তাতে আমি ভাজবো আলু, এই পটল আর কাঁকরোল একসঙ্গে দুটো ভেজে নেবো। বন্ধুরা, আমার টাইম নেই একদম। নুন দিয়ে দিলাম ভাজার মধ্যে, তারপর তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকে মেখে নিয়ে আমি কড়াইতে একসঙ্গেই ছেড়ে দেব। কড়াইতে একসঙ্গে ছেড়ে দেব। কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি, দেখো। আমি ইন্ডাকশনে বন্ধুরা কোনোদিনও রান্না করিনি, যদিও আমার ইন্ডাকশনটা 3-4 বছর 4 বছর ধরে আছে। কিন্তু ভাত ছাড়া অন্য আমি ভাত করি আর তরকারি গরম করি। এছাড়া আমি কোনোদিনও কিন্তু ইন্ডাকশন ইউজ করিনি। তো যাই হোক, আমি একটু সরি কাঁকরোল আর পটল ভাজাগুলো ছেড়ে দিচ্ছি। একটু হাতটা ধুয়ে নিলাম, নুন হলুদ মাখানো হাত। ওইটা আমি এবার ভাজাটা করে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে। এবার আলু রয়েছে, আলুটাকে একটু মেখে ভেজে নেব। ভাজাটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ভাজাটা এবার তুলে নেব। আর একটু হচ্ছিলে, এবার তুলে নিচ্ছি ভাজাটা। একই কড়াইতে আলু ভাজতে বসাবো। দেখো, আমার পটল আর কাঁকরোল ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। একসঙ্গেই দুটো করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ভাজাটা তুলে নিলাম। এবার আমি একটু তেল দেব কড়াতে। সরি, আমি ভাত চাপিয়ে দিচ্ছি, তার আগে আমি কড়াতে তেল দিয়ে মাছের আলুটা ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, আমি এখনো মাছ
ভাজিনি, ভাত চাপিয়ে মাছ ভাজাটাও হয়ে গেছে, মাছের আলু ভাজা, মাছ ভাজা কমপ্লিট, ভাতটা বসিয়েছি। ভাত যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি রুটিটা করে নিচ্ছি। রুটি করে নিলে আমার আজকের মতো রান্না শেষ। বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আগামী নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, চলে আসবো আমি তোমাদের কাছে। তোমরা যতক্ষণ না আসছি ততক্ষণ তোমরা সবাই সাবধানে থেকো, আমার মতন গ্যাস নিয়ে ভুল করো না। সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা। আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। আর আরেকটা কথা বন্ধুরা, রিকোয়েস্ট একটা, তোমাদের যদি আমার চ্যানেল সঙ্গীতার সুখী গৃহকোণ ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর প্রচুর। থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য, তোমাদের সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ।